ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। কিরে পায়ে 2 টাকার স্যান্ডেল, পায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? এভাবে কেন বলতেছিস? ভাই শুনি না, তুই থাকোস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলতেছিস। এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে। এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। তুমি সামনে আগাও, আমি আসছি, কথা আছে। কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার, খাও। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? তো এটা কেমন? তো ছেলেদের জুতা তোমার পায়ে মানাবে না, এই তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করবো। তো কেমন, পছন্দ হয়েছে? আরে আজকে তোমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করবো। কি ব্যাপার মা, বাটার দাও খাই। চাল শেষ, ডাইল শেষ, রামদুম কি? শোনো, আমি নতুন একটা টিউশনি পাইছি, ওই টিউশনিতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। কি করছো? ডিনার করতেছি। ও, কি খাচ্ছো? কি বলা যাবে না? না না, বলা যাবে না কেন, গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমার বাবা। এই ছেলেকে ও তো অতসীর বন্ধু, অতসীর বন্ধু মানে? এই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। অতসী বললেই হয়ে যাবে? সে টিচারের অভাব। বলানি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা ঠিক আছে। মানে প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না কি লেখা, কোনো সমস্যা নেই, এটা অভ্যাস হয়ে গেছে। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন। আর ঘর, মানুষের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাও, আর ভার্সিটি এমন হওয়া লাগে যে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। আমার কপালে কোনো কিছুই নাই, কোনো কিছুতেই শান্তি নাই, ভাবি না সব কিছুই উপরওয়ালার হাতে ছেড়ে দিচ্ছে, এই ডিসিশন। নোমা এলাম, আপনি এটা একটা খান। না না দরকার নাই, আমার বিস্কুট হয়ে আমার কাছে টাকা পয়সা নেই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এই কেকটা আমি আপনারে খাওয়াইছি। দেখাচ্ছো, বসো। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো, আর হয়তো কষ্টও পেয়েছো। না না কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তা আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার, বুঝছো? আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার বললাম তো আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই তোমার তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, তোমার সময় দেওয়ার আমার টাইম নাই। গাড়ি বুঝকাবেন দিয়ে চলে যাবা। ভাই 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 আমি তো বললাম আপনার টাকা দিয়ে দেবো, আজকের দিনের জন্য আমার চলে আসছে। এই ভাড়া দিতে পারো না, আবার লজ্জাও লাগে? এত লজ্জা দেখার আমার টাইম নাই। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফ থেকে বাইর করে দেব, মনে থাকে যা। এই তো ভালো, চলো ভিতরে যাই। আসো আসো আসো, সমস্যা পড়েছে, কই পড়তে দেবো। আই লাভ ইউ। তোদের ছেঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, একটু ভালো করে হেসে কথা বললে ভাবিস কি তোদের প্রেমে পড়ে গেছে, তাই না? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? আপনি কি বলছেন? 9,000 টাকা মানে এটা তো আমার পক্ষে দেওয়া পসিবলই না। সেটা তো আমার দেখার বিষয়। স্যার 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 প্লিজ কিছু একটা করেন স্যার, দয়া করেন স্যার, নাহলে আমি পড়াশোনা করতে পারবো না। আমার হাতে কিছুই নেই, এটা ইউনিভার্সিটির রুলস, আর রুলস আমাকে মানতেই হবে রাইসুল। প্লিজ স্যার, আমি স্যার একটু পড়াশোনা করতে চাই স্যার। করছো তুমি প্লিজ স্যার, প্লিজ স্যার, আমি আপনার পা ধরতেছি স্যার, প্লিজ স্যার, আমি করুন না স্যার, স্যার আমি পড়াশোনা করতে পারবে না স্যার, আমার স্যার একটাবার সুযোগ দিন স্যার। যাও তো। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। স্যার এই পেমেন্টটা ওর জন্য বেয়ার করা তো একটু টাফ,
আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। হ্যাঁ, আমার কাছে কিছুই করার নেই। আমি চেয়ারম্যান স্যারকে কি বলবো? স্যার তারপর আপনি একটু চেষ্টা করেন না, আপনি পারবেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করে বলছো। আর রাইসুল, তুমি ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করি। তোমার এবারের সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু প্রমিস করো নেক্সট টাইম ভালো করে পড়াশোনা করবো। জি স্যার। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ স্যার। কালকে আমাদের বাসায় ছোট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে বাই। মিছিল চলে আসছে। হাই। এই আবুল মার্কেটা আতশির ফ্রেন্ড? জি ভাইয়া। এটা কি কোনো ফুটপাথ থেকে আনা হয়েছে আর আবার পলিটিং করে? ভাইয়া তুমি ওইসব পরিষ্কার করছো কেন? না, ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা কি? আতশির মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে। ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি ক্ষেতটার জন্য তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা থামাও ওনাকে। রাইসুল, ও কোথায় গেল? এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই। আমি অতসীকে ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। কিন্তু তোরা আমি একটা কাজ দিব, লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরা আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে, এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো, তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। ঠিক আছে, পৌঁছে দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস। ভাই আমি ওই যে বসির বাসা, কোট কর। কোড 006। ঠিক আছে, দাঁড়া। 5 লাখ টাকা। এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এনে এগুলো ইনকাম হয়। আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন। আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাপড় হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বসের সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক আমার। Shocked? Sit down. I love you. মানে কিভাবে কি সম্ভব? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইফুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, এখন আমি বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচেয়ে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। ভাই, শুনলাম আপনি নাকি পুরো বস্তি কিনে নিছেন। ঠিকই শুনছোস। তাহলে কি আমি এই বস্তি ছেড়ে চলে যাবো? না, আমি আর আমার মা চলে যেতেছি। আমরা এখন থেকে গুলশানে থাকবো। তুই আগের মতো এই বস্তিতে থাকবি, বস্তির ভাড়া তুলবি। ঠিক আছে। কি করেন ভাই? মন চাইছে তাই দিলাম। কোনো সমস্যা নাই, মনে চাইলে আরেকটা দেন। আপনি মালিক আর আমি তো এখন কর্মচারী। তুমি লাস্ট সেমিস্টার এক্সাম দাও কেন? সরি স্যার, একটু পিছিয়ে ছিলাম। হোয়াট? বিজি ছিলাম? সেমিস্টারে তোমার 0% ওয়েবার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা না। আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না। কয় টাকা লাগবে? চল। তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অথচ স্যার আমাকে টাকা খরচ দিচ্ছিল, এটা আমার মোটেও পছন্দ হয় না।
কাজ খারাপ হয়ে গেছে, তো একেবারে সব টাকা অ্যাডভান্স করে আসছে। যেটাই হোক, তুমি যখন বিপদে পড়েছিলে স্যারই কিন্তু তোমাকে হেল্প করেছে, টাকা দিয়ে সব সময় হেল্প করেছে। আর তুমি সবকিছু ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে। ঠিক আছে, স্যারের সাথে দেখা হলে স্যার সরি বলবো। আরে মুন্না ভাইয়া, এক্সকিউজ মি, আরে তুমি কি অবস্থা তোমার, এত পরিবর্তন? গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো? এই যে পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার, তোর বাপের। সো না, গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। কি হচ্ছে কি এসব রাইস? তোর বাবা আমাকে বলে রাখো আমি এই বলে তোমাদের বাসায় আসছি। সত্যি? ঠিক আছে। এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? কি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাসূলকে পছন্দ করে, ওই রাসূলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। ব্যাপার সেই আগের বস্তি মানে কি? তুমি ঠিকই বলছিলে, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছি। এখন মানুষ উঠেছে, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? যেই মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে ফেলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সব কিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো। সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে সূর্য নিয়েছো। দেখো, অথচ আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, তোমার মায়ে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি। ইভেন কি তোমার ফ্যামিলির সামনে। তাই টাকা কিভাবে কামাবো এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে। কিন্তু দেখো, এত টাকার মালিক হওয়ার পরেও তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করবে, কিন্তু তুমি আমাকে গ্রহণ করবে না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ, সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসুল হয়ে গেছি, পথ সহজ সরল সব বাদ দিয়ে দিয়েছি। এখন কি আমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।